নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আমরা আজকে চলে এসেছি নেক্সট প্রশ্নে, সেটা হলো 94 নাম্বার। রিচার্ড হোগার্ট অ্যান্ড আশিস নন্দী, রেমন্ড উইলিয়ামস, ইপি থমসন। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমরা দুর্দান্তভাবে আলোচনা করছি। আর শুধু এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সরাসরি বললাম না, বুঝিয়ে বললাম, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি, মানে 1 থেকে শুরু করে 150 নাম্বার পর্যন্ত, মানে পেপার 1 থাকলে 150, 1 থেকে 100, 1 থেকে 50 আছে হচ্ছে পেপার 1, তারপর 51 নাম্বার থেকে 150 নাম্বার পর্যন্ত থাকছে পেপার 2 এর কোয়েশ্চেন। তো পেপার 1 নিয়ে আলোচনা আমরা অবশ্যই পরে করবো, এখন পেপার 2 এর সিরিজই চলছে, এটাই কন্টিনিউ হবে। এগুলোর পরে যে এটা পেপার কমপ্লিট হয়ে গেল জন্য যে স্টপ হয়ে যাবে তা না, আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমরা পরবর্তীতে সলভ করব। তাই সেগুলো মিস না করার জন্য আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা এখানে যে 4জন 94 নাম্বার কোয়েশ্চেন পাচ্ছি আর 4টে যে নাম পাচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে রিচার্ড হোগার্ট অ্যান্ড রেমন্ড উইলিয়ামস আমরা কালচারাল স্টাডিজ ক্ষেত্রে অবশ্যই পড়ব। আর হচ্ছে যে আশিস নন্দী আর এপি থমসনকেও একটু গুগল করে রাখবো অবশ্যই। তো এখানে কি বলা হচ্ছে, রেমন্ড উইলিয়ামসের লেখাগুলো কিন্তু খাতায় নোট করা, রিচার্ড হোগার্টের লেখা নোট করা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো রিপিটেটিভ কনসেপ্ট। এখানে এগুলো মিস করা না করা, জেনে শুনে না পড়া বা না নোট করাটা ভুল হবে এই এক্সামের জন্য প্রিপারেশন নিলে অবশ্যই। তো বিষয় হচ্ছে রেমন্ড উইলিয়ামসের আমরা জানি দ্য লং রিভলিউশন, সিতে আমরা পাবো 4 নাম্বার অপশন 1 ইজ কারেক্ট হিয়ার। রিচার্ড হোগার্ট, দি ইউজেস অফ লিটারেসি, দেন আশিস নন্দী, The Secret Politics of Our Desires, Raymond Williams, The Long Revolution, and E.P. Thompson, The Making of the English Working Class, The Making of the English Working Class. Next আমরা পাচ্ছি, which among the following is not a type of meaning in a poem as defined by I.A. Richards? প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম আমি বলেছিলাম, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম 1929 আলাদা করে পড়ার জন্য। আই রিচার্ড ইন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, ফিলিং, ফর্ম, টোন, ইন্টেনশন। নো, এখানে হতো ফিলিং, সেন্স, টোন, ইন্টেনশন। সেন্স, ফিলিং, টোন, ইন্টেনশন, ফিলিং, সেন্স, টোন, ইন্টেনশন, টোন, ইন্টেনশন, ফিলিং, সেন্স, নট ফর্ম। এটা কিন্তু ফর্ম ইনকারেক্ট, বাকি তিনটে ঠিক। এখানে ফর্মের জায়গায় কি হবে, ফর্মের জায়গায় যদি আমি কারেক্ট বলি সেটা দাঁড়াচ্ছে সেন্স, ফিলিং, টোন, ইন্টেনশন। নেক্সট হচ্ছে 96। এই টপিকগুলো এসেছিল, এগুলো ম্যাচিং রিপিটেটিভ, কিন্তু কনসেপ্ট রিপিট হয়, কোয়েশ্চেন রিপিট না হলেও, সেটা আমরা আগেও বলেছিলাম। তো ধানিয়ালকা আমরা জানি আনন্দবর্ধনা, কাব্যাদর্শা, দানদিন, তারপর হচ্ছে বাক্যাপড়িয়া, এটা হচ্ছে ভার্থরহারি, অ্যান্ড দাস রূপা, এটা হচ্ছে ধনঞ্জয়। আমি আপনাদের একটা মজার বিষয় বলি, ভাগ্যিস আমার এক্সাম হলে মাথায় কাজ করেছিল। এই আমি তো ধান্যালোকা আইডেন্টিফাই করতে পেরেছিলাম এটা 3 নাম্বার হবে, আর এখানে কিন্তু অপশান থাকছে সি, মানে 3 বা সি নাম্বার। তো আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম এটা 3 হবে। তো এর ক্ষেত্রে আমি দেখছি 2 জায়গায় 3 আছে, তো বাকি দুটো তো গেল, অপশান হবে না। এর ক্ষেত্রে এই যে 2 আর 3 এর মধ্যে দেখছি আমি 3 আছে। তখন আমার হঠাৎ মনে হলো যে বাকি যে আছে, বাকি দুটো আমার বিশেষ জানে। দাসরূপা যখনই এসেছে আমি দেখিয়ে দিই, আমি সাথে সাথে চলে গিয়েছিলাম কোন প্রশ্নে সেটাও আমি বলে দিচ্ছি। আমি চলে এসেছিলাম সাথে সাথে, দেখাচ্ছি আমি এখানে। একটু অপেক্ষা, দাসরূপা প্রশ্নটা কোথায় গেল, এর আগে আমরা পেয়েছি। একটু আমার সঙ্গে অ্যাডজাস্ট করুন, আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে একটু সময় লাগুক, কিন্তু বিষয়টা একটু জানা থাকলে আমাদের উপকার হবে, তাই না?
এক সেকেন্ড, আমি একটু খুঁজে তারপর আনছি, একটু অপেক্ষা। পেয়েছি তো আমরা অবশ্যই অপশনে, সেটাই আমি খুঁজছি। মানে বলে না যে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুঁজি তখন খুঁজে পাই না, ঠিক অন্য সময় বেরিয়ে আসে, কিন্তু না, আমি এটাকে এক্ষুনি খুঁজে বের করব। তোমাকে তো আসতে তো তোমাকে হবেই, খুঁজে তো আমাকে বের করতে হবেই। প্রশ্নটা কোথায় গেলে তুমি? এরম তো হতে পারে না যে আমি খুঁজে পাবো না। কোথায় চলে গেলে? মানে হচ্ছে যে আমি এর আগে যে আলোচনা করেছিলাম না, ওখানে আমরা 10 রূপা পেয়েছি, আগেই পেয়েছি। এই তো 79 নাম্বার, সরি আমি একটু সময় নিয়ে নিলাম। এই যে ধনঞ্জয়, দেখতে পাচ্ছেন আপনারা, ধনঞ্জয় ইন 10 রূপা 79 নম্বর প্রশ্নে পেয়েছি। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ 5 স্টেজেস অফ অ্যাকশন ইন অর্ডার অফ অকারেন্স অ্যাজ ডিসক্রাইবড বাই ধনঞ্জয় ইন 10 রূপা। এখানে এগুলো কিন্তু ধনঞ্জয়ের 10 রূপা, তাহলে এটা একটু ডিটেলস স্টাডি করা দরকার। 10 রূপা ধনঞ্জয়ের লেখা 10 রূপা কিন্তু দুবার এসেছে, তো আমি এখান থেকে চট করে আমার মনে পড়েছে, ও মা এটা তো আমি প্রশ্নে একটু আগে পেলাম, তার জন্য কিন্তু আমি এখানে কি করেছি, যখনই আমি দেখেছি যে দুটো অপশনে 3 আছে, তো আমাকে আরেকটা চাই, 10 রূপার সঙ্গে ধনঞ্জয় মিলিয়ে দিয়েছি। ডিতে 2 কোথায় আছে? একটাতেই আছে, 3 নাম্বার, এইভাবে কিন্তু আনসারটা ঠিক করেছি। সময় নিলাম, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। একটু ডিস্ট্রাকশনস হয়েছিল, কিন্তু আশা করছি সেটাও একটা কারণে, অকারণে নয়, আপনারা আমাকে ব্যাপারটা বুঝতে পারবেন। কিন্তু বিষয়টা ধরিয়ে দিলাম। এরকম হয় যে প্রশ্নে একটা জিনিস নিয়ে দুবার প্রশ্ন চলে আসে, এটা কিন্তু আমাদের একটা বোনাস নাম্বার বলতে পারি, 2 মার্কস বোনাস। এই তো বোনাস টিপসটাও আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 97, কি হচ্ছে? চার্লস লুডউইগ ডটসন, ম্যারিয়ান ইভান্স, এরিক আর্থার ব্লেয়ার, স্যামুয়েল ল্যাঙ্গোর, দ্য ক্লেমেন্স। পেন নেম, সিউডোনিম, ছদ্মনাম। ছদ্মনাম অবশ্যই চার্লস লুডউইগ ডটসনের হচ্ছে লুইস ক্যারল, ম্যারিয়ান ইভান্সের হচ্ছে জর্জ ইলিয়ট, আর এরিক আর্থার ব্লেয়ার, মানে জর্জ ইলিয়টের ছদ্মনাম হচ্ছে অরিজিনাল নেম ম্যারিয়ান ইভান্স, অ্যান্ড পেন নেম ছদ্মনাম হচ্ছে জর্জ ইলিয়ট। আর এরিক আর্থার ব্লেয়ার হচ্ছে জর্জ অরওয়েল, অ্যান্ড স্যামুয়েল ল্যাঙ্গোর ক্লেমেন্স হচ্ছে মার্ক টুয়েনের। তো এটা কিন্তু এই চারজনকে কিন্তু পড়তে হবে, আর এনাদেরও লেখা পড়তে, মানে এই একই তো ব্যক্তি, নাম ছদ্মনাম দেওয়া। তো এখানে কিন্তু ম্যারিয়ান ইভান্স অ্যান্ড এরিক আর্থার ব্লেয়ার রিপিটেটিভ, জর্জ অরওয়েল, জর্জ ইলিয়ট, প্লিজ ভালো করে স্টাডি করবেন ডিটেলস, সঙ্গে মার্ক টুয়েনকেও, আর হালকা করে লুইস ক্যারলকেও। তো আজকে 97 নাম্বার অবধি থাকলো, একটু সময় নিয়েছিলাম, কিন্তু আমি ওটা দেখাতে চাইলাম, সময় লাগুক, কিন্তু এই টিপসটা কিন্তু হতে পারে পরবর্তী কোনো পরীক্ষায় দুবার চলে আসলো, এরকম হয়, আসে, তো সেদিকে আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। সেটা ধরিয়ে দেওয়ার জন্য একটু সময় লেগেছে, কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সেটা ধরিয়ে দেওয়াটাই বড় কথা, সময় একটু লাগতেই পারে, সেটাতে আমাদের বিভ্রান্তকর হওয়ার কিছু নেই। কিছু শিখতে গেলে, বুঝতে গেলে অবশ্যই আমাদের অনেক কিছু অবস্টাকলস বা প্রবলেমস বা ডিফিকাল্টিস, ডিস্ট্রাকশনসের মধ্যে দিয়ে যেতেই হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কোনো আপডেট মিস না করার জন্য। এবং অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন, প্রশ্ন থাকলে জানাবেন, আমাকে সাজেশন দেওয়ার থাকলে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।